সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। সোমবার বিকেল 3:50 এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবেন না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়ি। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জুনায়েদ সাকিও বৈঠকে ছিলেন বলে জানান তিনি। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরের দিকে দেশ ছাড়েন শেখ হাসিনা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন।